প্রতিদিনের মতো রোববার ভোররাতে রাজধানীর খিলক্ষেত এলাকার ফুটপাত ঝাড়ু দিচ্ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান নিহার বেগম নামে একজন পরিচ্ছন্নতা কর্মীকে চাপা দেয়। অন্যরা গাড়ি থামাতে গেলে পেছনে ব্রেক করে পালিয়ে যাওয়ার সময় আশরাফ আলী নামে আরও একজনকে পিষে দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। কভার ভ্যান আইছে মানে সাইডে ফুটপাত হয়, একটারে মাইরে দিছে, ওটা পড়ে গেছে গা। ড্রাইভার মানে যান বাঁচাবার জন্য ব্রেক করছে, পিছ দিক গেছে, পিছিয়ে গেলে পিছে মহিলা আড্ডা পাচ্ছে। খবর পাই গেছে চাকা নিছে, ওই নাচটা ওই জায়গায় পড়েছে। পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন, মাঝে মধ্যে রাস্তায় দায়িত্বরত অবস্থায় চলন্ত গাড়ির চাপায় নিহত হচ্ছেন সহকর্মীরা। এই অবস্থায় পরিচ্ছন্নতা কর্মীরা উদ্বিগ্ন জানিয়ে নিরাপত্তার দাবি তোলেন। যেভাবে মারছে ড্রাইভারে, এটার বিচার চাই আমরা সবাই। কাজ করাতে আমরা কাজ করলে নিরাপত্তা চাই, নিরাপত্তা ছাড়া আমরা কাজ করতে পারি না। পুলিশ বলছে, ঘটনার পরপরই অভিযুক্ত চালক ও কাভার্ড ভ্যানটিকে আটক করেছেন তারা। ময়মনসিংহ থেকে ঢাকাগামী রোডে একটা কাভার্ড ভ্যান বেপরোয়া গতিতে আসার কারণে রাস্তা পার হওয়ার সময় মানে গাড়ির চাকা পিষ্ট ঘটনাস্থলে মারা যায়। ড্রাইভার আটক আছে, কাভার্ড ভ্যান আটক আছে। এ ঘটনায় নিহতের পরিবার কাভার্ড ভ্যান চালক আবুল কাশেমকে আসামি করে খিলক্ষেত থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।